নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গ্রাম পঞ্চায়েত রাজে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। একদম অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে ক্লার্ক এবং সেক্রেটারি পোস্টে, যেখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষায় 40 নম্বর পেলেই তোমরা কোয়ালিফাই হতে পারবে। এখানে তোমাদের শূন্যপদ যেটি আছে সেটি হলো 23,175টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। বেতন সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27শে নভেম্বর 2025। একদম ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন মোডে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। পঞ্চায়েত রাজ রিক্রুটমেন্ট 2025 পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের এখানে পঞ্চায়েত সচিব এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 23,175টি। বিভিন্ন পোস্ট থাকছে এবং দেখো এখানে আর কি কি বলা হয়েছে, একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউটা দেখে নাও। এখানে প্রথমে দেখো তোমাদের পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 23,175। পঞ্চায়েত সচিব এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বিজ্ঞপ্তি এবং তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 25শে নভেম্বর এই ডেটটা নয়, ডেটটা এক্সটেন্ড হয়েছে, 27শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের এই হচ্ছে তোমাদের নোটিশ। দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে দেখো 15ই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, 25শে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমাদের ফাইনালি যে ফর্ম তোমরা সাবমিট করতে পারবে 27শে নভেম্বর 2025 পর্যন্ত এবং আবেদন মূল্য জমা দিতে পারবে সেটাও তোমাদের 25শে নভেম্বরের মধ্যেই দিতে হবে। ওকে, তো আমি এগুলো তোমাদের দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তার আগে তোমাদের বলে দিই যে আবেদন তোমাদের করতে হচ্ছে সম্পূর্ণ অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম অফলাইনে আবেদন করা যাবে না। ওকে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। তোমরা প্রত্যেকে যে জেলা থেকে বিলং করছো প্রত্যেক জেলার প্রার্থীরাই আবেদন করতে পারো এবং অবশ্যই তোমার জেলার নামটাও কমেন্টে এখনই জানিয়ে দেবে। ওকে, এখানে দেখো তোমাদের পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। এখানে বিভিন্ন পোস্ট আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে দেখো যারা ওবিসি প্রার্থী আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 43 বছর, যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর, অর্থাৎ সম্পূর্ণ তোমাদের এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলস অনুযায়ী থাকছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হলো পঞ্চায়েত সচিব এবং তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, যেখানে মেল ফিমেল বোথ ক্যাটেগরির ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারো। বেতন সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। যে পোস্টের জন্য যে লেভেল সেই অনুযায়ী তোমাদের বেতন থাকছে। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি ইডাব্লিউএস এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকের জন্যই কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য লাগছে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। প্রথমে তোমাদের একটি অনলাইন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার দেখো স্কিল টেস্ট নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার স্কিল টেস্টে কি থাকবে। স্কিল টেস্টে হচ্ছে তোমাদের কম্পিউটার টাইপিং নলেজ তোমাদের চেক করা হবে, ঠিক আছে। সেটা যদি তুমি এলডিসি পোস্টের জন্য অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো সেই পোস্টের জন্য এটা কিন্তু প্রয়োজন আছে, বাট সচিবের জন্য আবেদন করতে গেলে সেটা কিন্তু প্রয়োজন নেই। এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এখানে তোমাদের যে অনলাইন এক্সামিনেশন হবে সেখানে 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এই 100 নম্বরের মধ্যে যদি তুমি জেনারেল প্রার্থী হয়ে থাকো তুমি 40 পেলেই পাস হয়ে যাবে, মানে পরবর্তী রাউন্ডের জন্য তুমি কোয়ালিফাই হতে পারবে, ঠিক আছে। মিনিমাম তোমার 40 নম্বর থাকতেই হবে। এবার হচ্ছে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে আবেদন করার জন্য। প্রথমে দেখো তোমাদের ফটো সিগনেচার সেটা লাগছে, তারপরে হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট সেটা লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে। তুমি যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেটা তুমি দিতে পারো, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। আগেই বলে রাখছি ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটারি নয়।
এরপরে হচ্ছে আধার কার্ড, এটা আইডি প্রুফের জন্য লাগবে। ঠিক আছে, কেন ম্যান্ডেটারি নয় আমি সেটাও তোমাদের ক্লিয়ার করব। দেখো তোমাদের যখন ফর্ম ফিল আপটা দেখাবো স্টেপ বাই স্টেপ, সেখান থেকে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো যে তোমাদের দেখতেই পাচ্ছ যে পঞ্চায়েত রাজ বিভাগ রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে তোমাদের হোম পেজে ভিজিট করবে, সেখান থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে তোমার সম্পূর্ণ ডিটেলস দিয়ে। আবেদন করার পরে যে প্রয়োজনীয় ডকুমেন্টসের যা আপডেটগুলো সেগুলো তোমাদের ইনপুট করতে হবে এবং আবেদন মূল্য জমা দিতে হবে, তারপরে সাবমিট করতে হবে, তারপরে তার যে হার্ড কপি সেটা অবশ্যই তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের আবেদন করার জন্য যে লিঙ্ক, সেখানে আমি চলে যাব। সেখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে দেখো তোমাদের আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে 15ই অক্টোবর থেকে 25শে নভেম্বর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এবং তোমাদের 25শে নভেম্বর হচ্ছে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার লাস্ট ডেট এবং 27শে নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করার লাস্ট ডেট হচ্ছে 27শে নভেম্বর। তো এখানে তোমাদের আবেদন করার জন্য অনলাইন সার্ভিসেস দেখো নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো তোমরা যারা আবেদন করবে তারা মোবাইল দিয়েও আবেদন করতে পারো, কারণ তোমাদের মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলে তোমরা মোবাইলেও এরকমই ইন্টারফেস পেয়ে যাবে। তো আবেদন করার জন্য প্রথমে কি করতে হবে, তোমাদের নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের এইখানে নো করে দিতে হবে। তো এখান থেকে আমি নো করে দিলাম। নো করার পরে দেখো এরকমই একটি পেজ চলে আসবে, যেখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে যা মাধ্যমিকের আছে সেই নাম তোমাদের এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে ফাদার নেম, তারপরে হচ্ছে মাদার নেম, তোমার জেন্ডার এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এরপরে দেখো তুমি যদি বিহার স্টেটের যদি হয়ে থাকো, কারণ এই যে নিয়োগটি এটা বিহার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে, কিন্তু বাইরের স্টেট থেকে যারা ক্যান্ডিডেট আছে তারাও আবেদন করতে পারে। যদি তুমি বিহার স্টেটের যদি হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, আর যদি তুমি না হয়ে থাকো তাহলে তুমি এখানে নো করে দেবে। ঠিক আছে, নো করে দিলে তোমাদের অ্যাজ এ ইউআর হিসাবেই আবেদন করতে হবে। ওকে, এবার দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হয়েছে যে তুমি যদি নন ক্রিমিলিয়ার থেকে যদি বিলং করো তো এই জায়গাগুলো তোমাদের এখানে ভিজিবল হবে না। আর যদি দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তো এগুলো আমি নো করে দিলাম। এরপরে দেখো তোমার যদি 40% ডিসেবিলিটি, তো এইগুলোর কোনো জায়গা থাকবে না। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে সিম্পলি নো করে দেবে। এরপরে দেখো এই জায়গাগুলোতে তোমাদের ইয়েস নোতে অপশান থাকবে, তো এইগুলোতে অবশ্যই তোমাদের নোই করে দেবে। ঠিক আছে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা এগুলোতে নো করে দেবে, কোনো কিছুই নয়, এগুলোতে জাস্ট তোমাদের নো করে দিতে হবে। ওকে, তো এবার হচ্ছে তোমার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, একদম কনফার্ম মোবাইল নাম্বারটা এখানে আবার রিটাইপ করবে। তারপরে তোমার মেল আইডি দেবে, তারপরে সেই মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে, আর একবার রিটাইপ করে দেবে। এরপরে তোমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে এবং এজ 1/8/2025 হিসাবে তোমার বয়স কত সেটাও এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপরে দেখো তোমাদের এরকম একটি ক্যাপচা পাবে, সেরকম ক্যাপচা তোমাদের টাইপ করে দিতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিম্পল প্রসেস, যে প্রসেস তোমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। এবার তোমাদের আবেদন করার পরে তারপরে তুমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং তুমি ক্যাপচা দিয়ে পরবর্তী সময় তুমি লগ ইন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা এরকম করে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এর যে লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট দেখে নিতে পারবে। এবং এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, কোন পোস্টের জন্য কত কি ভ্যাকেন্সি, সম্পূর্ণ এখানে ডিটেলসটা দেওয়া আছে। এবং এখানে দেখো তোমাদের 100 নম্বরের যে পরীক্ষা হবে, তোমাদের এজ লিমিট কি থাকবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। ভালো করে একবার তোমরা চেক আউট করে নেবে। এবং তোমাদের যে 100 নম্বরের পরীক্ষা হবে সেখানে দেখো 40% যদি নম্বর পাও সাধারণ ক্যান্ডিডেট, সেও কিন্তু কোয়ালিফাইড হতে পারবে পরবর্তী রাউন্ডের জন্য। এগুলো কিন্তু সবই এখানে ক্লিয়ার করা আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এখানে তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, প্রত্যেক রাজ্যের ক্যান্ডিডেট অর্থাৎ অল ইন্ডিয়া যে কোনো রাজ্যের প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারো। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।